নমস্কার, শুভ সন্ধ্যা। বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024-এর পুজো পরিক্রমায় আমরা আজকে বেরিয়ে পড়েছি। সকাল থেকে দেখাচ্ছি, কালকে উত্তর করে আজকে দক্ষিণ, একের পর এক আমাদের ভালো লাগা পুজোর মধ্যে, আমাদের আবেগের পুজোর মধ্যে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি যে কমিটিতে। নামটাই যথেষ্ট, 95 পল্লী। তা 95 পল্লী থেকে সাথে ভোপাল আছে, বিজয়দা আছে, দেবজিৎ স্যার আছেন। তা আমরা প্রথমেই শুনে নেব যে বিজয়দার থেকে যে এবছরের পরিকল্পনা সম্পর্কে। এবছর আমাদের শিল্পীর নাম শক্তি শর্মা। আমরা 75 বছর বর্ষপূর্তি উদযাপন করছি। এবছর আমাদের ভাবনা ভবতারিণী। ভবতারিণীর কথা বলতে গেলে সম্ভবত কালী ঠাকুরকে বোঝায়, কালী মাকে বোঝায়, কিন্তু আমাদের শিল্পীর ভাবনা এবার মা দুর্গাকে তিনি ভবতারিণী রূপে আমাদের মন্দিরে প্রতিষ্ঠা করেছেন। তার বক্তব্য হচ্ছে, সমাজে আমিত্ব, আমার বাড়ি, আমার ঘর, আমার চেয়ার, আমার সিন্ধুক, আমার সম্পত্তি, এই আমিত্বটা একটা সময় গিয়ে বিলীন হয়ে যায়। সেইটা উনি তার চিন্তা ভাবনা আমাদের মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছে। অসংখ্য ধন্যবাদ বিজয়দাকে। আমি ভোপালের থেকে শুনে নেব এবছরের পুজোর বিষয়ে কিছু সম্পর্কে। আমাদের তো আমাদের সাধারণ সম্পাদক বললেন থিম বিষয়ে। আমাদের এবারে 75 বছর, 1950 সালে এই পুজো শুরু হয়েছিল। তো আমাদের শিল্পী আছেন, আর যেটা আমরা মেনলি সাধারণ মানুষের জন্য করে থাকি সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। এই ব্যাপারটা আমরা প্রত্যেকবারই একটা কলকাতা শহরের একটা সার্বজনীনের প্রতিষ্ঠান পেয়েছে, টপ 5টা পুজোর মধ্যে 95 পল্লী পড়ে। তাই সেফটি সিকিউরিটি এই বছর আমরা আরও বাড়িয়েছি। বিশেষ করে সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত, এবং মহিলা ভলেন্টিয়ার, মহিলা প্রাইভেট সিকিউরিটি, সঙ্গে কলকাতা পুলিশের সহযোগিতা থাকবে এবং আমাদের সদস্যরা আছেন, এবং পর্যাপ্ত ড্রিঙ্কিং ওয়াটারের, টেম্পোরারি বায়ো টয়লেট সমস্ত ব্যবস্থা থাকবে। প্রাথমিক চিকিৎসা, অ্যাম্বুলেন্স, এবং হসপিটালে, মানে আমাদের পাশে ইডিএফ হসপিটাল, সেখানে একটা বেড আমাদের জন্য পুজো কদিন রিজার্ভ করা আছে। এই সেফটি সিকিউরিটি ব্যাপারগুলো আমরা করে থাকি এবং এটা আছে। অসংখ্য ধন্যবাদ। আমি বিজয়দাকে জিজ্ঞেস করব, বিশেষ করে এবছরে দেবজিৎ স্যার আবার শারদ সম্মানের গ্লোরিয়াস 20 ইয়ার্স, 20 বছর উত্তীর্ণ করলো। তা দেবজিৎ স্যারের এই 20 বছরের সঙ্গী তোমরাও, তো সেক্ষেত্রে দেবজিৎ স্যারের অ্যাওয়ার্ড নিয়ে বা দেবজিৎ স্যারকে নিয়ে যদি কিছু বলো। না, দেবজিৎ স্যার সম্বন্ধে, পুজো সম্বন্ধে, কলকাতার পুজোর সম্বন্ধে যদি কোনো আলোচনা করতে হয় তাহলে দেবজিৎ স্যারের নামটা আসে। পুজো নিয়ে ভাবনা চিন্তা, পুজোর পাগল লোক, পুজোটাকে, দুর্গা পুজোটাকে কত সুন্দর করে উপস্থাপন করা যায়, এইসব দেবজিৎ স্যারের একটা প্রথম থেকে এই পুজোটা নিয়ে একটা ভাবনা চিন্তা ছিল। বহু বছর ধরে এটা করে আসছেন। আমরা যখন পুজোটা ঠিক আমাদের যখন খুব মানে ছোট ধরনের পুজো, তখন আমরা বড় মাপের হয়নি, তখন থেকে দেবজিৎ স্যার আমাদের সাথে আছেন। ওনার পুজোটাকে, দুর্গা পুজোটাকে উনি নিজের আত্মার সাথে এক করে ফেলেছেন। মানে ওনার সবসময় মনে হয় যে বাংলা দুর্গা পুজোটা যে একটা মানে উৎসব না, যেন একটা যেন সমাজে সবার সঙ্গে যেন মিলিয়ে দেওয়া যায়। যেমন ধরুন একটা কথা বলি, যে আমাদের দুর্গাপুজোটা কিন্তু এখন আর উৎসবের মধ্যে নেই। প্রচুর লোকের অন্ন সংস্থান হয়, প্রচুর লোকের। যেমন আমাদের দুর্গাপুজো 70 থেকে 80খানা লোক 4 মাস ধরে কাজ করেন, তাদের ফ্যামিলি চলে। প্রত্যন্ত গ্রামের লোকেরা সেই টাকাটা, আমরা প্রত্যন্ত গ্রামের লোক যারা যারা পুজোর সময়, অনেক সময় চাষবাস পুজোতে ভালো হয় না, ওই সময়টা চাষবাস বন্ধ থাকে, তখন তারা এই পুজো এসে এখানে রোজগার করার চেষ্টা করে। এই যে আমাদের পুজোটাকে নিয়ে ভাবনা, আর মাননীয় মুখ্যমন্ত্রী যেটা উনি 85,000 টাকা করে দিচ্ছেন, আমাদের পুজো কমিটির মাধ্যম থেকে তিনি গরিব মানুষের কাছে এই টাকাটা তুলে দেওয়ার চেষ্টা করেছে। এই চিন্তা ভাবনাটা অসাধারণ। অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা জিজ্ঞেস করব, এই 5 বছর ধরে দেবজিৎ স্যারের ছাত্র আমরা, দেবজিৎ স্যারের সাথে বল কলকাতা চলছে, বল কলকাতা টিভি শারদ যোদ্ধা সম্মান বা বল কলকাতার অনেক অনুষ্ঠানে বা পর্দায় তোমাকে দেখা গেছে এই আগেও। বল কলকাতা টিভিকে নিয়ে যদি কিছু শুভেচ্ছা দাও। বল কলকাতা সুন্দরভাবে, দারুণভাবে এগিয়ে যাচ্ছে। তাদের আরও সুন্দর, আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাক, আরও ভালো কাজ করুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বড় কলকাতা বড় মানুষের মতো কাজ করুক, বড় চিন্তাভাবনা নিয়ে কাজ করুক, ভালো মানুষ নিয়ে বড় কলকাতা আরও এগিয়ে যাক, এই প্রার্থনা করি ভগবানের কাছে। অসংখ্য ধন্যবাদ। আমি দেবজিৎ স্যারকে দিয়ে দেবো কিছু বলার। নমস্কার, আমরা এখন সেই উজ্জ্বল নক্ষত্র কলকাতা দুর্গাপুজো থিম পুজোতে 95 পল্লী।
আপনারা শুনলেন বিজয়দা এবং ভূপালের কাছ থেকে। এবছরের শিল্পী, আমার খুব ভালো লাগার এক শিল্পী শ্রী শক্তি শর্মা, তিনি উপস্থাপনা এখানে করছেন, শিল্পকর্ম নিদর্শন দেখাচ্ছেন তিনি। আপনারা অবশ্যই আসবেন 95 পল্লী। আপনারা তো আসেনই যোধপুর পার্কে 95 পল্লীতে, এবারেও আসবেন। খুব সুন্দর কাজ হয়েছে, আমার তো খুবই সুন্দর লাগলো। মণ্ডপ সজ্জা এবং প্রতিমা দারুণ দারুণ অপূর্ব। আর বিজয় দাদের যে সেক্রেটারি ভোপাল যেটা বললো যে এখানে তার যে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে আর কি, কোনো অসুবিধা হবে না। আপনারা আসুন, সুন্দর মন নিয়ে সুন্দরভাবে আমাদের প্রতিনিয়ত এগিয়ে যেতে হবে সমস্ত কিছুর সাথে। এবং আমাদের এই পুজো যেটা, এবং আপনারা জানেন বিজয়দা বললেন যে আমার এই লড়াইটা সেই 95 পল্লী বা কলকাতার অনেক পুজোর প্রথম থেকে। সত্যি কথা বলতে কি, এটাকে আমি কিন্তু পুজোটাকে ভেতরে মিশিয়ে নিয়েছি এবং রাতের পর রাত এইভাবেই আমি ঘুরে বেড়াচ্ছি দীর্ঘ 20টা বছর। এই কারণেই, যাতে এটা কিন্তু একটা প্রান্তিক মানুষ যারা এখানে আসছেন, একটি শিল্পীর হাত ধরে প্রচুর প্রান্তিক মানুষ, কারিগর তারা আসছেন, তাদের কিন্তু একটা রুটি রোজগারের জায়গা হচ্ছে। সেটা আমি আজ নয়, আজকের এত বছর আগে আমি সেটাকে ভেবেছিলাম। এবং সেই জন্য দক্ষিণ কলকাতার উপর আমার একটা স্পেশাল ছিল, যেহেতু আমরা সব নর্থে চলে যেতাম তখন, আজ থেকে 18-20 বছর আগে। দক্ষিণ কলকাতায় আমি প্রত্যেকটা ক্লাবে গিয়ে বলতাম, আপনারা করুন না, সুন্দর করে করুন না, এরকম। তাই এই জায়গাটা একজন ছোট্ট মাস্টারমশাই হিসাবে আমার কিন্তু মনের একটা দাগ কেটেছিল প্রথম থেকে। এবং এনাদের ভালোবাসা, সহযোগিতা, আশীর্বাদ সবাইয়ের কাছ থেকে পেয়েছি, সমস্ত ক্লাব থেকে। এবং তার জন্য আজকের এই পুজোটা। আমারও মন খারাপ এবছরের পুজোর জন্য, বা যে সমস্ত ঘটনা ঘটছে সমাজের বুকে, সব কিছুর জন্য। তবুও তো মানুষ কোথাও যেন একটা মনের কোণায়, একটা ছোট্ট শিশু যেমন একটি, সে যতই অসহায় হোক না কেন, একটু নতুন জামা যদি পায়, সে আনন্দ করে ঠাকুর দেখতে বেরোয়। যেটা আমরাও ছোটবেলায় একটা দুটো জামা হতো তো আমাদের, সেটাই আনন্দ করে বেরোতাম আর কি। এখনো কিন্তু সেই আনন্দটা মনের কোণে কোথাও না কোথাও উঁকি মেরে থাকে আর কি। যার জন্যই কিন্তু ক্লাব তারাও সেটাকে করেন এবং পুজোটাকে বাদ দিয়ে থাকতে পারেন না। সবাইয়ের কথা চিন্তা করে আপামর জনতা, প্রান্তিক শিল্পী মানুষ, সবাই কারিগর, এবং আপনাদের কথাও চলতে তো আমাদের হবেই। দেখুন না, সুখ দুঃখ নিয়েই তো আমাদের এগিয়ে যেতে হবে। আসুন না, এই কটা দিন সুন্দর করে আমরা সেই মায়ের কাছে প্রার্থনা জানাই, যাতে আমাদের সমাজটা আরো আরো সুন্দর হয়ে উঠুক। এইটুকুনি করজোড়ে আপনাদের কাছে আমার নিবেদন। আপনারা আসুন, দেখুন। এবং কলকাতা পুজোকে আজকে বিশ্বজনীন, যেটা ইউনেস্কো টিম এসেছেন, তারা ঘুরছেন, এবং তাদের কাছেও যেন আমরা এটাও পৌঁছে দিতে পারি যে আমরা আরো সুন্দর করে সমাজকে তৈরি করব। সমাজের মধ্যে আমরা সবাই একটা বন্ধুত্বপূর্ণ বাতাবরণ তৈরি করব। নমস্কার, ধন্যবাদ, খুব খুব ভালো থাকবেন। অবশ্যই আসুন, সুন্দর করে পুজো উপভোগ করুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবং একটা কথা বারবার ধরে বলছি, বলো কলকাতা টিভি ফেসবুক পেজ এবং বলো কলকাতা টিভি ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করুন, ফলো করুন। বিশেষ করে আমি কমিটিকেও রিকোয়েস্ট করব সবাইকে বলার জন্য, আমাদের পাশেও থাকুন, আমরা যাতে এগিয়ে যেতে পারি। সঙ্গে আছি বলো কলকাতা থেকে আমি এই মুহূর্তে শ্রমিক এবং দেবজিৎ স্যার। নমস্কার। আমি বলবো আমার চিত্র সাংবাদিককে ওনাদের মাতৃমূর্তি এবং মণ্ডপ এই পর্যন্ত যতটুকু সম্ভব দেখাবার জন্য আমাদের পর্দায়।